সে তো কোনোদিন আমাকে বউয়ের সম্মান দিল না, অধিকার দিল না। সে শুধু একজনকেই ভালোবেসে গেল। পদ্ম, না না, তোমাকে তোমাকে বলছি না। তুমি কি করবে? তোমরা তো অনেক চেষ্টা করেছো, অনেক চেষ্টা করে গেছো। উকিল দিদিমণি শেষবারের মতো ক্ষমা করে দেবে। কি বলছিস তুই পদ্ম? আমি কিছু বুঝতে পারছি না। কৃপানকে বড়বাবু তুলে নিয়ে গেছে। ওই তো তোমাকে বস্তিতে মারার জন্য গুন্ডা পাঠিয়েছিল না? জানি পদ্ম, যেমন কাজ করবে সেরকমই তো ফল পেতে হবে। তুই হঠাৎ গীতা বৌদিকে এসব বলছিস কেন? উকিল দিদিমণি, উকিল দিদিমণি, তুমি আমার জন্য অনেক করেছো। শেষবারের মতো কৃপানকে ক্ষমা করে দাও, একটা সুযোগ দাও শেষবারের মতো। পদ্ম, তুই এসব বলতে এসছিস? দেখ, আমি তোকে একটা কথা বলছি, গীতা বৌদির শরীর কিন্তু একদম ভালো না, ওকে আর টেনশন দিস না। আর কৃপান ও শোধরাবার নয়। জানি জানি, ও অনেক সুযোগ পেয়েছে, অনেক সুযোগ। শেষবারের মতো আর কিচ্ছু চাইবো না উকিল দিদিমণি, কিছু চাইবো না। দেখো তুমি তো সবাইকে ক্ষমা করে দাও, তুমি সবাইকে ক্ষমা করে দাও। তোমার কাছে শেষবারের মতো একটা অনুরোধ করছি, তুমি ওকে ক্ষমা করে দাও। আমি জানি যে তোমার অনেক বড় ক্ষতি হতে পারত, তবু একটা সুযোগ দাও। আমি চেষ্টা করে দেখবো, শেষবারের মতো চেষ্টা করে দেখবো। একটা সুযোগ দাও, মানুষটাকে ক্ষমা করে দাও। তুমি তো বলো যে ক্ষমার থেকে বড় আর কিছু হয় না উকিল দেব। শেষবারের মতো ক্ষমা করে দাও। বড়বাবুকে একটু ফোন করো উকিল দেব। পদ্ম শোধরাবে না, ওকে তুই চিনিস না, ও কিন্তু আবার করবে একই কাজ। জানি তবু একবার চেষ্টা করে দেখবো, একটা সুযোগ দাও। একবার বড়বাবুকে বলো না। না, গীতা বৌদি কিচ্ছু বলবে না। গীতা বৌদি, তুমি কিচ্ছু বলবে না। তুই জানিস সেদিন সব শেষ হয়ে যেতে পারতো। পদ্ম দেখ, গীতা বৌদি কিচ্ছু বলবে না, তুই এখন এখান থেকে যা। তুমি তো আমার সব, তুমি আমার সব। দেখো আমার বাবা মা থাকলে যা করতো, তুমি তার থেকে আমার জন্য অনেক বেশি করেছো, অনেক বেশি করেছো। তুমি শেষবারের মতো ওকে ক্ষমা করে দাও, একটা সুযোগ দাও মানুষটাকে। আমি যদি না পারি চেষ্টা করে ওকে সহ্যতে, আমি কোনোদিনও মুখ দেখাবো না, কথা দিচ্ছি। আচ্ছা, আজ তাহলে আমাকে খালি হাতে যেতে হবে। আমি আর কোনোদিন কিচ্ছু চাইবো না বলে গেলাম। এক মিনিট, গীতা LLB সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5টায় স্টার জলসায় ও জিও হটস্টার।